হ্যালো এভরিওয়ান, 30 দিনে গেম ডেভেলপমেন্ট শেখার চ্যালেঞ্জে আজকে আমাদের ডে 9। আজকে আমরা শিখব কিভাবে ক্যারেক্টার রিপ্লেস করা লাগে। অর্থাৎ আমরা এইখানে যে ক্যারেক্টারটা ইউজ করছি সেটা কিন্তু আমরা বাই ডিফল্ট মিক্সামোতে গিয়েছিলাম এবং মিক্সামো থেকে আমরা যে কোনো একটা ক্যারেক্টার পিক করে আমরা সেখান থেকে অ্যানিমেশনগুলো ডাউনলোড করে দেন এখানে ইম্পোর্ট করেছিলাম। সো এখন ধরুন আপনি ক্যারেক্টারটা চেঞ্জ করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে যে ক্যারেক্টারটা আছে সেটা চেঞ্জ করে আপনার পছন্দ মতো বা আপনি কোনো একজন আর্টিস্টের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা ক্যারেক্টার তৈরি করে নিলেন, অথবা অ্যাসেট স্টোর থেকে আপনি একটা ক্যারেক্টার ডাউনলোড করলেন বা কিনে নিলেন। সেক্ষেত্রে আপনারা কীভাবে ক্যারেক্টারটা রিপ্লেস করবেন আজকের ভিডিওতে দেখব। সো ফার্স্ট আমরা যেটা করব, আমরা আমাদের যে ইউনিটির অ্যাসেট স্টোর সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমি এখানে একটা ক্যারেক্টার চুজ করে রেখেছি যে আমরা মূলত এই ক্যারেক্টারটা ইউজ করব আমাদের গেমে। সো আপনি চাইলে সিম্পলি এই স্টাইলাইজড এনপিসি লিখে যদি সার্চ করেন তাহলেই দেখবেন যে এটা চলে আসছে। এই তো এখানে আছে, এটা ডেমো ভার্সনটা, এটার আবার আরেকটা ভার্সন আছে যেটা পেইড। সো আমরা এখান থেকে ফ্রি ভার্সনটাই ইউজ করব আমাদের গেমে। সো আমি এখান থেকে অ্যাড টু মাই অ্যাসেট যদি প্রেস করি দেন অ্যাকসেপ্ট। বলে এটা আমার অ্যাসেটে অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমি ওপেন ইন ইউনিটি দিই, সো এখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন ইম্পোর্ট লেখা আসবে। সো আমি এখান থেকে ইম্পোর্ট দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়ালস, তারপর প্রিফ্যাব অ্যান্ড মডেলটা আছে। সো আমাদের বেসিক্যালি এখান থেকে মডেলটা লাগবে। দেন আমরা ইম্পোর্ট দিলাম, ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে দেখতে পারবো যে এখানে ডেমো একটা সিনও আছে। সো এইখানে রেন্ডার পাইপলাইন ম্যাচ না করার কারণে হয়তো দেখাচ্ছে না, বাট আই এম প্রিটি শিওর আমাদের যে মডেলটা দরকার সেটা হয়তো প্রবলেম করবে না। সো আমরা এখান থেকে আমাদের সিনে যাই, যাওয়ার পর এইখান থেকে মডেল, দেন আমরা এটাকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। সো এইটার যে মডেলটা আছে সেটা আমরা যেটা করব, আমাদের যে প্লেয়ার হোল্ডারটা আছে এইটার ইনসাইডেই কিন্তু মূলত আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা আছে। এখন আপনারা হয়তো মনে করে থাকবেন যে আমরা যখন প্রথম এই গেম অবজেক্টটা ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমরা চাইলে এই যে এখানে যে ক্যারেক্টারটা আছে এটাই তো মূলত মডেলটা। সো আমরা চাইলে কিন্তু এই মডেলের মধ্যে রিজিড বডি, তারপর কলাইডার অ্যান্ড স্ক্রিপ্ট এগুলো কিন্তু অ্যাড করতে পারতাম, বাট আমরা চেয়েছিলাম যে মেশটা ইন্ডিপেন্ডেন্ট থাকুক। মেশটা ইন্ডিপেন্ডেন্ট কেন দরকার? এই যে এখন আপনি চাইলেই কিন্তু এটা ইজিলি রিপ্লেস করে নিতে পারবেন, বা যদি এখানে আপনার রিজিড বডি, তারপর কলাইডার অ্যান্ড স্ক্রিপ্ট থাকতো তাহলে কিন্তু আবার আপনাকে এই সব কিছু মুভ করাইতে হইতো। বাট যেহেতু আমরা আলাদা একটা এমটি গেম অবজেক্টের মধ্যে রিজিড বডি, কোলাইডার অ্যান্ড কন্ট্রোলারটা রেখেছি, সো আমাদের এটা চেঞ্জ করতে আসলে তেমন কোনো প্রবলেমই হবে না। সো আমরা এটাকে এইটার যে প্লেয়ার হোল্ডার আছে সেটার চাইল্ড করে দিলাম, এবং এটার পজিশনটাও আমরা চাইবো যে একদম অ্যাকুরেটলি এই পজিশনে থাকুক। এবং আমরা যদি এটাতে প্রেস করি দেখতে পাবো যে পজিশনটা কিন্তু 000-তে আছে। সো আমরা এটাকে জাস্ট ট্রান্সফর্মে যে রিসেট করে দিব। এখন দেখুন এটার পজিশনটা এক্স্যাক্টলি আগের যে ক্যারেক্টারটা ছিল সেই পজিশনে চলে আসছে। এরপর আমাদের এই ক্যারেক্টারটার যেহেতু দরকার নাই আমরা এটা ডিসেবল করে দিলাম, এবং এইখানে এই যে ক্যারেক্টারটার যে অ্যানিমেটরটা আছে সেই অ্যানিমেটর কন্ট্রোলারে আমরা যে প্লেয়ার কন্ট্রোলারটা আমরা তৈরি করেছিলাম, এই যে প্লেয়ার কন্ট্রোলারটা সেইটা আমরা ড্র্যাগ করে এখানে বসাই দেব। সো এখন আমাদের এখানে কন্ট্রোলারের রেফারেন্সটা নেওয়া আছে। এখন আমাদের আরও একটা রেফারেন্সে কাজ করা লাগবে। আমরা যখন প্লেয়ার কন্ট্রোলার স্ক্রিপ্ট থেকে প্লেয়ার অ্যানিমেটরের রেফারেন্সগুলো নিচ্ছি বা অ্যানিমেশন প্লে করতেছি, সেটা কিন্তু আগের যে ক্যারেক্টারটা আছে সেটা রেফারেন্সই রয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি এখানে দেখেন আমাদের এখানে একটা অ্যানিমেটরের রেফারেন্স আছে, সেই অ্যানিমেটরের রেফারেন্স অনুযায়ী কিন্তু আমরা বুলিয়ান ট্রু করছি, ফলস করছি। সো এই রেফারেন্সটাও কিন্তু আমাদের একটু খেয়াল করে চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে রেফারেন্সটা দিয়ে দিব নতুন যে প্লেয়ার বা ক্যারেক্টারটা আমরা ইম্পোর্ট করেছি সেটার। সো আমি এটা এখানে দিয়ে দিলাম,
অ্যান্ড আমি যদি এখন প্লে দিই অ্যান্ড আমি মুভ করার চেষ্টা করি, দেখুন এটা কিন্তু কমপ্লিটলি আগের মতোই আমাদের যে মিক্সামো ক্যারেক্টারটা ছিল সেটার মতোই মুভ করছে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনি দেখবেন এমনও হতে পারে যে সব ক্যারেক্টার এরকমভাবে আমরা যতটা ইজিলি এখানে করে ফেলেছি এমন নাও হতে পারে, আপনি প্রবলেমে পড়তে পারেন। সো প্রবলেমগুলো কেন হতে পারে যে প্রথমত ক্যারেক্টারগুলো রিগড নাও হতে পারে, তারপর হচ্ছে আপনি যে ক্যারেক্টারটা ইম্পোর্ট করছেন সেইটার সাথে আমরা যে মিক্সামো থেকে অ্যানিমেশনগুলো এখানে ইম্পোর্ট করেছি সেইটা নাও ম্যাচ করতে পারে। অর্থাৎ আমরা দেখেন যে অ্যানিমেশনগুলো এখানে ইম্পোর্ট করেছি সেগুলো কিন্তু হচ্ছে মিক্সামো থেকে এবং প্রপার একটা রিগ ফলো করে হচ্ছে এই মডেলটা কিন্তু এখানে আছে, হিউম্যানয়েডে আছে। এবং আপনি যদি কনফিগারে যান দেখবেন যে এখানে প্রপার রিগ এখানে আছে। এখন আমরা যে ক্যারেক্টারটা ইম্পোর্ট করেছি সেই ক্যারেক্টারটাও কিন্তু মূলত এই প্রপার রিগড। আপনি যদি এটাতে সিলেক্ট করেন এবং যদি আপনি ইন্সপেক্টরে যান, আমরা এই যে আইডল এইখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটাতে যদি প্রেস করেন দেখেন এখানে কিন্তু হিউম্যানয়েড আছে, অর্থাৎ অ্যানিমেশন টাইপটা ম্যাচ করেছে এবং এটার যে মডেলের যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ম্যাচ করেছে প্রপারলি। এই জন্যই মূলত আমার এখানে কোনো কাজ করা লাগে নাই। আপনারা যদি হচ্ছে সিম্পলি হিউম্যানয়েড থেকে এখান থেকে লেটস জেনারিক দিয়ে দিই এবং আমি অ্যাপ্লাই করি, এখন যদি আমি প্লে করি দেখুন এটা কিন্তু অ্যানিমেশন প্লে করছে না। অর্থাৎ আমাদের যে অ্যানিমেশন টাইপ আছে সেইটা নতুন যে ক্যারেক্টারটা ইম্পোর্ট করব সেটার সাথে ম্যাচ করতে হবে, তবেই এই অ্যানিমেশনগুলো বা প্রিভিয়াসলি আমরা যে অ্যানিমেশনগুলো ইম্পোর্ট করেছি এই যে এখানে আইডল, রান, জাম্পিং, এই অ্যানিমেশনগুলো কাজ করবে। এখন যদি হচ্ছে আপনার কাছে শুধু টিপোজ থাকে তাহলে আপনি যেটা করতে পারবেন সিম্পলি আমরা আগে যেরকম হচ্ছে মিক্সামো তে যে হচ্ছে একটা ক্যারেক্টার রিগ করেছি সেভাবে ওই মিক্সামো থেকে যদি আপনি রিগ করে নেন অ্যান্ড সেই রিগড ক্যারেক্টারটা যদি আপনারা ডাউনলোড করেন তাহলেও কিন্তু সেটা কাজ করবে। এবং আপনারা যদি ওই মিক্সামোর যে ভিডিওটা সেটা মিস করে থাকেন তাহলে আপনি যে চ্যানেল আমার যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে মিক্সামোর একটা ভিডিও আছে আলাদা, এই যে মিক্সামো টু ইউনিটি, এই ভিডিওটা আপনি ফলো করতে পারেন। মিক্সামো থেকে কীভাবে হচ্ছে রিগ করে ইউনিটিতে ইম্পোর্ট করবেন সেটা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে এখানে যে মিক্সামো টু ইউনিটি যে ভিডিওটা আছে সেটা দেখে নিলেও হচ্ছে। ওকে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে কথা বলতে। হ্যাভ এ গুড ডে।